আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে হাসব্যান্ডকে রুটিগুলা ছেঁকে দিতেছি। সে অফিসে দুপুরে নিয়ে যাবে। তো আমি দেখতেছিলাম ভালো করে গরম হয়েছে কিনা। তারপর আমি একটু শুয়ে রেস্ট নিতেছিলাম। পরে হচ্ছে আনাস উঠে গেছে, তাই আমিও উঠে গেছি। তো এই যে এই ভাতগুলো হচ্ছে সে রেখে গেছে, তারে এখানে হচ্ছে আমি তরকারিতে ভাতটা মাখাই দিছিলাম, কিন্তু সে খায় নাই। আমার জন্য কিছুটা রেখে গেছে। তা আনাস মোবাইল দেখতে থাকুক। আসলে প্রতিটা মেয়েরই সংসারে অনেক কাজ থাকে। অনেকে দূর থেকে মনেই করতে পারে যে হয়তো কোনো কাজই থাকে না। তো আসলে যার যার কাজ তাড়াতাড়ি করতে হয়, অন্য কেউ এসে কখনোই করে দেয় না। তো এখানে হচ্ছে আমি সকালের নাস্তা হিসেবে হচ্ছে রুটি নিচ্ছি, আর হচ্ছে আম আর ডিম ভাজি দিয়ে নাস্তা করছি। আর এই সব থালা বাসনগুলো এখন পরিষ্কার করব। প্রতিদিনই মেয়েদের একটা কাজই থাকে, যেটা হচ্ছে সংসারের কাজ থাকে, রান্না করা থাকে। তো এইগুলোর পাশাপাশি মেয়েদের একটা নিজস্ব জীবনও থাকে। আসলে যাদের ছোট বাচ্চা আছে তাদের নিজস্ব জীবন বলতে কিছুই থাকে না। একা একা যখন বাচ্চা সামলাইতে হয়, তখন আসলে এই জীবনটা বলতে কিছুই থাকে না। তো এখানে হচ্ছে আমি বাঁধাকপিগুলো চুলায় দিয়ে আসছি। আমি এখানে দিয়ে রেখে চলে গেছি আনাজকে গোসল করানোর জন্য। পরে এখন হচ্ছে আমি চুলাটা ধরাই দিব। আর আমার হচ্ছে এক চুলা যেহেতু, তাই আমি হচ্ছে একটা একটা করেই রান্না করতে হয়। আর এখানে হচ্ছে বেগুনগুলোতে আমি একটু হলুদ লবণ মাখাই নিব। আর এখানে হলুদ লবণ মাখানো হয়ে গেলে আমি ঢেঁড়স ভাজি করার জন্য ঢেঁড়সটাও কেটে নিব। তো ভালো করে ঢেঁড়সটা ধুয়ে নিতেছি। আর ওইখানে বাঁধাকপি হইতে থাকুক, এর মধ্যে আমি ঢেঁড়সটাও কেটে নিতেছি। আসলে আমার সবজি কাটতে ভয় লাগে, কারণ আনাজ কখন চলে আসে বটির কাছে বলা যায় না। তো এখানে হচ্ছে আমি বাঁধাকপি ভাজি করে নিতেছি। পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু হলুদ দিয়ে হচ্ছে বাঁধাকপিটা ভাজি করে নিতেছি। সিদ্ধ করার সময় হচ্ছে আমি লবণ দিছি। আর জানি না এই সিজনে হচ্ছে বাঁধাকপি ভাজি কেমন লাগবে। পরে হচ্ছে এখানে আমি একটু ওই কড়াইতেই ঢেঁড়স ভাজি করে নিতেছিলাম। পরে ঢেঁড়সটা আমি ভালো করে দিয়ে একটু ঢাইকা দিব। আগের দিন হচ্ছে ঢেঁড়স ভাজি করতে যাই আমি লবণ দিতে ভুলে গেছি, কিন্তু আজকে একদম মনে করে লবণ দিছি। আসলে অনেক সময় কি হয়, একটা কাজ করতেছি তখন হচ্ছে আনাজ কান্না করে বা কিছু করে, তখন একটা জিনিস দিতে ভুলে যাই। আসলে আনাজকে দেখার মতো কেউ নাই, তাই এই সমস্যাটা বেশি হয়। তো এখানে হচ্ছে আমি বেগুন ভাজিগুলো করতেছিলাম, আর এখানে একটু পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নিতেছি। তো বেগুন ভাজিগুলো হয়ে গেলে আমি হচ্ছে লাঞ্চ করে নেব গোসল করে। তো আজকে লাঞ্চ করতেছি। আর হচ্ছে আমি ডাল পোড়া করছিলাম। তো এই যে ডাল পোড়া, হচ্ছে ঢেঁড়স ভাজি, বাঁধাকপি ভাজি, আর হচ্ছে বেগুন ভাজি। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।